ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ভয়াবহ রুশ হামলায় কিয়েভ অঞ্চলের ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শীতের দোরগোড়ায় এ ধরনের হামলা দেশটির বেসামরিক জীবনে বড় সংকট তৈরি করেছে। রাশিয়া গত শুক্রবার গভীর রাতে কিয়েভ এবং আশেপাশের এলাকায় জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুধু রাজধানী কিয়েভ শহরেই ৫ লাখের বেশি মানুষ রাতভর বিদ্যুৎবিহীন অবস্থায় সময় কাটিয়েছে। আশেপাশের অঞ্চলগুলোতেও নেমে এসেছে একই অন্ধকার। ইউক্রেনীয় কর্মকর্তাদের ভাষ্যমতে অন্তত ৩৬টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৬০০ ড্রোন ব্যবহার করে দেশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ৩ জন নিহত হবার পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন। কিয়েভ মেয়র জানিয়েছেন, আহতদের মধ্যে ১৩ বছরের একটি শিশুও রয়েছে। এই হামলার মাধ্যমে শীত শুরুর আগেই ইউক্রেনের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে রাশিয়ার আক্রমণের নতুন মাত্রা লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শান্তি প্রচেষ্টা চললেও মস্কোর হামলা থামছে না। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক ও শিল্প প্রতিষ্ঠান এবং এসবকে সহায়ক জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করেই অভিযান চালিয়েছে। হামলার ফলে কিয়েভের বহু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর আগুন ও ধ্বংসস্তূপের ভেতর জরুরি উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে। আজ শনিবার সকালেও কিয়েভ জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ডিটেক এনার্জি, যে প্রতিষ্ঠানটি কিয়েভের বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে, জানায় দ্রুত ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে ৩,৬০,০০০-এর বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, তারা হামলায় ব্যবহৃত ৫৫৮টি ড্রোন এবং ১৯টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে এত বড় মাত্রার আক্রমণ ঠেকানো সত্ত্বেও অবকাঠামোগত ক্ষতি উল্লেখযোগ্য। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভ সহ বিভিন্ন শহর প্রায় প্রতিদিনই বিমান হামলার মুখে পড়ছে। শীতের কড়া ঠান্ডা সামনে রেখে জ্বালানি স্থাপনাগুলোতে বারবার হামলা ইউক্রেনের সাধারণ মানুষের জীবনে বাড়িয়ে তুলছে দুর্ভোগ। আগামীকাল রোববার তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এই অবস্থায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকা বাসিন্দাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে উঠছে।